খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে শুনির মঞ্চের মধ্যে চড়ানো হবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু মঞ্চে যাওয়ার আগে কাফেরদের কাছে বলে, রে কাফেরের দল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাফের বেষ্টনীর মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন খুশু এবং খুজুর সাথে। এইরকম তৃপ্তি সহকারে 2 রাকাত নামাজ পড়তেছেন। এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নামাজ শেষ করে বলতেছেন, এরে কাফেরের দল, আমি যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আমার নামাজ ছাড়তে মনে চায় না। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আল্লাহ তাআলার সামনে থেকে আমার আসতে মনে চায় না। আমি যদি লম্বা নামাজ আদায় করি তখন তোমরা বলবা হয়তো মৃত্যুর ভয়ে খুবাইব দীর্ঘ নামাজ পড়তেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছেন এত খুশু এবং খুজুর সাথে, চেহারার মধ্যে হাসি। ওনাকে শুনির মঞ্চের মধ্যে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, আরে খুবাইব, আমরা তো মুহাম্মদকে কিছুই করতে পারবো না, যে মুহাম্মদকে একটু গালি দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাফেরের দল, আমি আমার খুবাইবের যদি 1000 জানও থাকে, আমি খুবাইবের 1 ফোঁটা সৈন্য রক্ত থাকা অবস্থায় কোন কাফের বেঈমান যদি আমি মুহাম্মদকে কেউ যদি গালি দাও, আমি মুহাম্মদকে কেউ যদি গালি দিবা, আমি খুবাইব আমার শরীরে রক্ত ফুটা থাকতো আমি বরদাস্ত করব না। আমার আপনার ভিতরে ইমানি কোয়ালিটি কি পরিমাণ আছে? আমরা তো মোমেন দাবি করি, আমরা মুসলমান দাবি করি। আমার আপনার ইমান দিল পর্যন্ত আছে কিনা, না মুখ পর্যন্ত ইমানদার? কারণ যাদের ইমান শুধু মুখ পর্যন্ত, মুখে মুখে বলে আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু তার কার্যকলাপ যাহা আছে সব ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তাদের মতো, তাহলে সে কেমন ইমানদার? নবীর জমানায় ইমানদার ছিল যারা মুনাফিক, তারা মুখে কি বলতো? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার ভিতরে যারা মুনাফিক তারা মুখ দিয়ে কি বলতো? যে আমরা মুসলমান, যে আমরা ইমানদারদের সাথে আছি, মুসলমানদের সাথে আছি, কিন্তু তারা মুসলমানের সামনে বলতো আমরা মুসলমান, পিছনে তারা মুনাফিকি করত। কিন্তু এই জন্যই যাদের ইমান মুখ পর্যন্ত, তাদের ইমানগুলো মুনাফিকদের সাথে তুলনা করা হয়েছে। আর যাদের ইমান দিল পর্যন্ত, তাদের ইমানগুলো সাহাবায়ে কেরামের ইমানের সাথে তুলনা করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আমার আপনার ইমান কি মুখ পর্যন্ত না দিল পর্যন্ত? বলেন, আমার আপনার ইমান কি মুখ পর্যন্ত, দিল পর্যন্ত? দিল পর্যন্ত ইমানদার যারা আছে, দিল পর্যন্ত ইমান যাদের আছে, তারা ইমান নিয়ে, ইমানের কারণে, কোরআনের কারণে মানুষ তাদেরকে নির্যাতিত করবে। এমন সময় আসবে দিল পর্যন্ত আমার ইমান আছে, এই ইমানের উপর অটল থাকার কারণে, ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে, ইমানের কাজ দেশে পরিচালনা করার কারণে, আল্লাহ তাআলার বিধান, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত করার কারণে আমার আপনার জেল আসতে পারে, আমার আপনার উপরে জুলুম আসতে পারে, আমাকে আপনাকে শহীদ করে দিতে পারে। তাহলে আমি জানতে চাই, যদি আমাদের ইমান দিল পর্যন্ত হয়, যদি কখনো এই ইমানের প্রতিষ্ঠিত থাকার কারণে ইমানকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাকে ফাঁসির কাস্টে তুলতে হয়, আমরা রাজি আছি কিনা বলেন? কারণ ইমানদারদের মুসিবত আসে। কার মুসিবত আসে বলেন? ইমানদারদের মুসিবত আসে না কাফেরদের মুসিবত আসে? কারণ ইমানদারদের যত মুসিবত আছে সব ইমানদারদের। কারণ আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যে আমাদের জবানগুলি পর্যন্ত স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আমার এই বাংলাদেশের জমিনের ভিতরেই
কোরআনে কথা বলতে গেলে বাধা দেওয়া হয়েছে, ইমানে কথা বলতে গেলে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো মুসলমান, মুসলমান হলো বাঘের জাতি। মুসলমান কোনো বেদিন, কোনো কাফের কাউকে ভয় করে না। মুসলমান সিংহের মতো গর্জন দিবে, এই দুনিয়ার জন্য বেঁচে থাকবে। ইমান মরব তো থাকবো ইমান নিয়ে, মরব তো ইমান নিয়ে। কোনো কাফের যারা আছে, নাস্তিক মুরতাদ যারা আছে, তাদেরকে গণার মুসলমানের কোনো টাইম নাই। আমরা তো মুসলমান। এই জন্য বাবাজিরা, যদি আমার আপনার ইমান যদি দিল পর্যন্ত হয়, আমরা যে সত্যিকার মুসলমান হয়ে থাকি, তাহলে নিজের জিন্দিগিটা এই পর্যন্ত যারা জিন্দিগি চালিয়ে আসছেন, একটু খেয়াল করবেন। আমার আপনার চলাফেরা, আমার আপনার উঠা বসা, আমার আপনার চাল চলন, যা আমরা ইমানদার হওয়া সত্ত্বেও আমার আপনার চলাফেরা ইমানদারদের সাথে হয় না। আমরা ইমানদার হওয়া সত্ত্বেও আমার আপনার উঠা বসা ইমানদারদের সাথে হয় না। আমরা ইমানদার হওয়া সত্ত্বেও আমার আপনার বন্ধু কোনো ইমানদার হয় না। নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে আমার আপনার চলাফেরা। ও ভাই, মোমেন হয়েছেন, ইমানদার হয়েছেন, মুসলমান হয়েছেন, আবার আপনি চলাফেরা করতেছেন বেদিনদের সাথে, কাফের নাস্তিক মুরতাদদের সাথে, তাদেরকে সমর্থন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আরে দুনিয়ার জমিনে যদি তোমার ইমানদারদের সাথে তোমার মোহাব্বত থাকে, দিল পর্যন্ত ইমানদার যারা আছে তাদের সাথে তোমার মোহাব্বত থাকে, ওই ইমানদার, ওই সাচ্চা ইমানদার দুনিয়ার জমিনতে যখন বিদায় হবে, সে যদি জান্নাতে যায়, তুমি তার সাথে মোহাব্বত থাকার কারণে তুমি যদি সাচ্চা ইমানদার হবা, তুমি আল্লাহ তাআলা তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা। আমার আপনার চলাফেরা, আমরা মুসলমান দাবি করি, আমরা ইমানদার দাবি করি, যে সব কিছু দাবি করি, কিন্তু আমার আপনার বন্ধু, আমার আপনার চলাফেরা, আমার আপনার উঠা বসা, আমার আপনার মুআমালাত মুআশারাত কোনো ইমানদারদের সাথে হয় না। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার জিন্দেগি কিন্তু আমার আপনার জন্য শেষ না। এটা অল্প একটা হায়াতের জিন্দেগি। আমার আপনার এই জিন্দেগি অল্প একটা হায়াতের জিন্দেগি। এই অল্প হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ তার রাসূলকে, আল্লাহ তার রাসূলের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করি আমার আপনার চলতে হবে। না আমরা শয়তানের অনুসরণ করব? বলেন, এই দুনিয়ার জন্য অনুসরণ করব কার? কার অনুসরণ করব? আল্লাহ তাআলা অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নাত মুআফিক আমার আপনার জিন্দেগি গঠন করতে হবে। যদি আল্লাহ তার রাসূলের পরিপূর্ণ এই দুইটা পথ বেছে আমার আপনার জিন্দেগি অতিবাহিত হয়, আমি আপনি জিন্দেগি পরিচালনা করি, তাইলে আমরা সত্যের পথে আছি। আর যদি আমরা কোরআনকেও ছেড়ে দেই, রাসূলের হাদিসকেও আমরা ছেড়ে দেই, তাহলে শয়তান আমাকে আপনাকে গ্রাস করে সেও যে ভ্রান্ত, আমাদেরকে ওই গুমরাহির পথে সে বেছে নেবে। এই জন্য ভাই, আমরা মুসলমান হয়েছি। আমরা মুসলমান না? আমরা মুসলমান কিনা? যদি আমরা সত্যিকারে মুসলমান হয়ে থাকি, তাহলে বর্তমানে বাংলাদেশের মসজিদগুলির অবস্থা দেখলে মনে হয় এলাকার মধ্যে কোনো মুসলমান বাস করে না। ঠিক কিনা? যদি নামাজের চিত্রগুলি দেখেন, আমরা দাবি করে আমরা মুসলমান, যদি নামাজের চিত্রগুলি দেখেন, মসজিদগুলো ফাঁকা থাকে, মসজিদে কোনো মুসল্লি আসে না। যদি আমরা ওই দিকে তাকাই, যদি আমরা ওই বাস্তব চিত্রগুলি দেখি, তাহলে আমি আপনি কি পরিমাণ মুসলমান হলাম, আমরা কি পরিমাণ ইমানদার হলাম, আমার আপনার ইমান দিল পর্যন্ত আসলো কিভাবে, আমরা কিভাবে সত্য মুসলমান হিসেবে দাবি করি। তাইলে আমরা মসজিদগুলো খালি থাকে, আর মোমেন্ট তো সেই হবে, আর সফলকাম মোমেন্ট তো সেই হবে যার প্রথম গুণ থাকবে, যার প্রথম বৈশিষ্ট্য থাকবে, সে নামাজ আদায় করবে। আমার আগের বক্তা নামাজ সম্পর্কে আলোচনা করে গেছে। এই জন্য ভাই, আমরা মুসলমান, আমরা কোয়ালিটিপূর্ণ মুসলমান হতে হবে, কোয়ালিটিপূর্ণ ইমানদার হতে হবে। আমার আপনার ইমানের মধ্যে যেন কোনো প্রকার ভেজাল না থাকে। ঠিক কিনা বলেন? আমার আপনার ইমানের ভিতরে কোনো প্রকার ভেজাল যে না থাকে। আমরা ইমানও আনলাম,
গায়রুল্লাহকে বিশ্বাস করলাম, আমরা ঈমান আনলাম, আমরা শিরিক করলাম, তাহলে আমার আপনার ঈমান কি পরিপূর্ণ হলো? বলে আমার আপনার ঈমান কি পরিপূর্ণ হলো? আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলা সব কিছুকে আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করার পরেও আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার সাথে গায়রুল্লাহকে আমি শরীক করলাম, আমি গায়রুল্লাহকে সেজদা করলাম, গায়রুল্লাহ নামে মান্যত করলাম, তাহলে আমার ভিতরে ঈমান আছে? বলেন আমার আপনার ভিতরে ঈমান আছে না? আল্লাহ তাআলাকে পেতে হলে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহ তাআলার দেখা করতে হলে, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। এবং শিরক যেটা আছে, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে কোনো গায়রুল্লাহকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা একজন আছে, উনাই একজন, উনার সাথে আর কোনো শরীক করা যাবে না, গায়রুল্লাহকে সম্পৃক্ত করা যাবে না। যদি ঈমান আনলাম, আমলে সালেহ করতে পারি, আর আল্লাহ তাআলার সিফাতের সাথে যদি আল্লাহ কোনো কিছুকে শিরক না করে, শরীক না করে, যদি এই তিনটা জিনিস আমরা করতে পারি, তা রব্বুল আলামিন বলেন, তাইলে ও আমার বান্দা, তোমরা আমার ভালোবাসা, আমার দেখা, আমার মোহাব্বত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও, আমার ভালোবাসা, আমার মোহাব্বত তোমরা পেতে চাও, তোমরা দুনিয়ার জমিনে আমলে সালেহ করা লাগবে। আমার আপনার মুমিন হতে হলো প্রথম বৈশিষ্ট্য হলো আমরা পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আমার আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি, সচ্চা ঈমানদার হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও যাদের ভিতরে খাঁটি ঈমান আছে, পরিপূর্ণ ঈমান আছে, ঈমানের সাথে আমলে সালেহ আছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। হে ভাই, দুনিয়ার জমিনে যদি আমার আপনার ঈমান যদি দিল পর্যন্ত থাকে, দিল পর্যন্ত ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তা নির্যাতন শিকার হয়েছে, শুলির মঞ্চে যেতে হয়েছে। তারা দুনিয়ার জমিনে ঈমান কোয়ালিটিপূর্ণ ঈমানদার থাকার কারণে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল অবিচল ছিল, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস করেছে। শুলির মঞ্চে দাঁড়াইয়া, ফাঁসি কাস্টের মধ্যে দাঁড়াইয়া তাদেরকে যখন শহীদ করে দেওয়া হয়, তখন তাদেরকে বলা হতো, তোমরা ঈমানের পথ থেকে চলে আসো। তখন তারা বলতো, আমরা যে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছি, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আমার জান চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, এরপরও ঈমানের পথ থেকে এক চুল পরিমাণও আমি পিছপাও হতে পারবো না। এর ভাই, আমরা তো ঈমানদার দাবি করি, আমার আপনার ভিতরে কি পরিমাণ ঈমান আছে?
মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, একটা মসজিদ থেকে মুয়াজ্জিন দৈনিক কয়বার আযান দেয়? বলেন কয়বার আযান দেয়? 5 বার মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়। মসজিদ থেকে মুয়াজ্জিন কার কথা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার কথা? কারণ আল্লাহ তাআলা বড় না ছোট? মহান আল্লাহ তাআলার ডাক মুয়াজ্জিনের জবান দ্বারা আল্লাহ তাআলা বাহির করতেছেন। মুয়াজ্জিনের জবান দ্বারা আল্লাহ তাআলার ডাক বাহির করতেছেন। আমাকে আপনাকে, আমার আপনার কানের ভিতরে এই আল্লাহ তাআলার হুকুমগুলি দেওয়ার পরেও মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আপনার কান পর্যন্ত পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরেও আমরা ইমানদাররা কি করি? মসজিদের সামনে দিয়ে হেঁটে যাই আমার আপনার কান পর্যন্ত। আল্লাহ তাআলার হুকুমের, আল্লাহ তাআলার ডাকের আওয়াজ শোনার পরেও আমার আপনার ভিতরে, আমার আপনার দিলটা, আল্লাহ তাআলার নাম শোনার পরেও আমার দিলটা কেঁপে ওঠে না। আমার আপনার ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢোকে না। আমার আপনার ভিতরে তাকওয়া অর্জিত হয় না। আমি আপনি কি করি? যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহ তাআলার নামের ধ্বনি আমার আপনার কান পর্যন্ত চলে আসে। আমরা কান দ্বারা শুনি। শোনার পরও আল্লাহ তাআলা হুকুম আদায় করার জন্য মসজিদে আমরা আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতি এবং জাহান্নামীরা যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামের মধ্যে যাবে, যাদের ফয়সালা শেষ হওয়ার পরেও আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীরা তারা পরস্পর কথা বলবে, পরস্পর আলোচনা করবে। দেখবে একসাথে চলাফেরা করেছে, এক বাজার করেছে, একসাথে সব কিছু করেছে। একজন মুমিন সে জান্নাতের মধ্যে আছে, আরেকজন জাহান্নামের মধ্যে আছে। তখন জান্নাতি জাহান্নামীকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর? এরে জাহান্নামী, আমরা একসাথে দুনিয়ার জমিনে চলাফেরা করেছি, সব কিছু আমরা করেছি, তুমি এই সাকর নামের জাহান্নামের মধ্যে কেন আসলা? কোন কারণে তোমরা এই সাকর নামের জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে ফালাইছে? তখন ওই জাহান্নামীগুলি ডাক দিয়ে বলবে, আরে আমরা দুনিয়ার জন্য সব কিছু একসাথে করেছি, কিন্তু তুমি দুনিয়ার জমিনে তুমি মুসল্লি ছিলা, তুমি আল্লাহ তাআলার বিধান নামাজ তুমি কায়েম করতা, নিজে নামাজ পড়তা, তোমার স্ত্রী ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নামাজ পড়াইতা। কিন্তু এই প্রথম কোয়ালিটি, প্রথম যে গুণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই প্রথম গুণ আমি আদায় করতাম না, এই প্রথম গুণ আমি পালন করতাম না। তুমি নামাজ আদায় করতাম, তুমি আল্লাহ তাআলার হুকুমগুলি মানতাম, তুমি পরিপূর্ণ মুমিন ছিলা, মুমিনের গুণ বৈশিষ্ট্য তোমার মাঝে সব কিছু ছিল। আমরা একসাথে চলাফেরা করেছি, কিন্তু আমি পরিপূর্ণ ইমানদার ছিলাম না, আমার ভিতরে পরিপূর্ণ মুমিনের বৈশিষ্ট্য ছিল না। তুমি নামাজ আদায় করতা আর আমি নামাজ আদায় করতাম না। মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিত, আমি সমস্ত কাজ ফেলে দিয়া, ব্যবসা বাণিজ্য ফেলাইয়া, সব চাকরিগুলো স্টপ কইরা, যার যেই জায়গার মধ্যে কাজ আছে সমস্ত কাজকে রেখে আমি যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিত, আমি মসজিদে চলে যাইতাম। আর তুমি মসজিদে চলে যাইতা, আর আমি মসজিদে যাইতাম না, আমি নামাজ আদায় করতাম না। এই কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। তখন ওই জাহান্নামে আবার ডাক দিয়ে বলবে, আমার আরো কিছু কারণ আছে জাহান্নামে আসার। তখন ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আরে দুনিয়ার জমিনে
অনাথ যারা ছিল, অনাহার ব্যক্তি যারা ছিল, অভাবগ্রস্ত লোক যারা ছিল, মিসকিন যারা ছিল, অসহায় দরিদ্র লোক যারা ছিল, তারা যখন আমার পরশু ছিল, আমার কাছে অনেক সময় খানার জন্য তারা চাইতো। অনেক মিসকিন অসহায় লোক আছে না, আমার আপনার কাছে হাত পাতে, আছে কিনা? অনেক মানুষ আছে। অনেক মানুষ দেখবেন অসহায় মানুষ, তার ঘরের মধ্যে খানা নাই, তার পরশু লোক, তার ঘরের মধ্যে কোনো খানা নাই, তার ফ্যামিলি, তার ছেলে সন্তানগুলো খাবার দিতে পারে না। আমার ছেলে সন্তান নিয়ে আমি আরামে খাচ্ছি, পোলাও কুরমা খাচ্ছি, সব কিছু খাইতেছি, কিন্তু আমার পড়োশি তার সন্তানদের খাবার দিতে পারে না। কিন্তু আমার উচিত তো ছিল আমার পড়োশি খোঁজ খবর নেওয়া, ঠিক কিনা? আমরা কি নেই? বলেন আমরা কি নেই? এই ঘুণ, এই অভ্যাসকে আমাদের মাঝে আছে? আমি নিজে খাচ্ছি, আমি নিজে খাইতেছি, আমার ছেলে মেয়েদের খাওয়াইতেছি, আমার পড়োশি এতিম মিসকিন অসহায় লোক, তার ঘরে কোনো খাবার নাই, কিন্তু আমি খোঁজ খবর নিচ্ছি না। আমি আবার দাবি করে আমি মুসলমান, আমি ইমানদার, আমার ইমানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। তোমার ভিতরে কি রকম ইমানের বৈশিষ্ট্য আছে? তোমার পরশু লোক না খাইয়া আছে, তার সন্তানগুলি না খাইয়া আছে, তুমি তাদের কোনো খোঁজ খবর নাও না। অনেক সময় এতিম মিসকিন আমার সামনে হাত বাড়াইলে আমি তাদের গার ধাক্কা দিয়ে বাহির করে দেই, আমার কপালগুলো কালা করি, আমি মুখ তাদের কাছ থেকে ফিরাই দেয়। এরকম মানুষ আছে কিনা নাই? বলেন এরকম মানুষ সমাজে আছে কিনা নাই? আছে। এই জন্য জাহান্নামীরা বলবে, তোমার কাছে যখন এতিম মিসকিন যারা ছিল, তারা যখন তোমার কাছে খাবার চাইতো, তুমি খাবার খাওয়াইতা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতা, কিন্তু আমি তো তাদের খাবার খাওয়াইতাম না। তারা আমার কাছে খাবার চাইতো, কিন্তু আমি তাদেরকে খাবার দিতাম না, তাদেরকে গার ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, যারা এতিম অসহায় মিসকিন যারা, তাদেরকে যারা খাবার খাওয়ায় না। এই জন্য জাহান্নামে বলবে, আমার 2 নম্বর কারণ জাহান্নামের মধ্যে আসা, আমি তাদেরকে মিসকিনদেরকে এতিম অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না, তারা আমার কাছে খাবার চাইতো, তুমি খাবার খাওয়াইতে, আমি খাবার খাওয়াইতাম না। এই জন্য আমি জাহান্নামের মধ্যে আসলাম। এখন জাহান্নামের জান্নাত থেকে বলবে, আমার আরো কিছু কারণ আছে, যেই কারণে আমি জাহান্নামের মধ্যে আসলাম। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। দুনিয়ার জমিনে কিছু মানুষ দেখবেন, দুনিয়ার জমিনে কিছু মানুষ দেখবেন যারা অনর্থক কথাবার্তা বলে, বলে কি বলে না? এখন বর্তমানে আমার আপনার চা স্টল আছে না, যারা চা পান করে দোকান, দোকান হলে বর্তমানে সংসদ। মিথ্যা কথা বলছি আমি? বর্তমানে দোকান কি? সংসদ। একটা দোকানের মধ্যে বসে থেকে দেখবেন দুনিয়ার যত কথা আছে, যে কথাগুলি বললে তার জবান দ্বারা কোনো কাজে আসবে না, একটা সব হবে না গুনাহ ছাড়া, একটা সবও হবে না গুনাহ ছাড়া। কিন্তু আমি আপনি তো এই আড্ডার মধ্যে ফেলে অনর্থক কথাবার্তা বলতেছি, যে কথাবার্তাগুলো আমার আপনার কোনো প্রয়োজনীয় নাই, আমার আপনার কোনো প্রয়োজন নাই কথা বলার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান সামাতা নাজা, যে চুপ থেকে সে কি পায়? বলেন, যে চুপ থেকে সে কি পায়? নাজাত পায়। আমি আপনি যখন অবসর থাকব, আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফে কয়টা নেকি হয়? বলেন, জোরে বলেন, কয়টা নেকি হয়? 10টা। আর গীবত করলে কয়টা হয়? বলেন, গীবত করলে কয়টা হয়? তা আমরা করি কোনটা? উল্টা।
আমার আপনার জিন্দিগি তো আমলে ভরপুর থাকার কথা ছিল। আমি আপনি যখন মোমেন, তাহলে আমার আপনার তো জীবনটা নেকে ভরপুর থাকার কথা ছিল। আপনি নামাজ পড়ি, সব কিছু করি, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন মসজিদ থেকে বাইর হয় তাহলে আমার আপনার শুরু হয় পরে গীবত গাওয়া। আছে কিনা? এই অভ্যাস আছে কিনা? তাহলে আমি আপনি মোমেন তো দাবি করি, যে আমার আপনার ভিতরে কোয়ালিটিপূর্ণ ঈমান আছে। নামাজ পড়লেন, অপর ভাই দোষ ত্রুটি বর্ণনা করলেন, নামাজ পড়লেন, গীবত করলেন, নামাজ পড়লেন, চুগলখড়ি করলেন, নামাজ পড়লেন, তোহমত দিলেন, তাহলে এই নামাজ আমার আপনার কি কাজে আসবে বলেন? কোনো লাভ হয়েছে? কারণ নামাজ সমস্ত ফায়সা কাজ থেকে আমাকে আপনাকে হেফাজতে রাখবে কোথায়? কারণ হলো আমার আপনার নামাজ যখন কোয়ালিটিপূর্ণ না হবে, খুশু এবং খুজুর সাথে যখন আমার আপনার নামাজ না হবে, যখন নম্রতার সাথে যখন আমার আপনার নামাজ না হবে, আমি আপনি যখন ইবাদতগুলি করব লিল্লাহের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, যখন আমার আপনার ইবাদতগুলি হবে, যদি আমি আপনি একমাত্র খালেস আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সমস্ত নেক আমল করব, সমস্ত দিনের কাজ করব, তাহলে আমার আপনার নামাজ বলেন, দান সদকা বলেন, যাকাত বলেন, হজ করা বলেন, যত নেকির কাজ আছে, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করি, দুনিয়া কোনো মানুষকে দেখানোর জন্য করি না, তাহলে আল্লাহ তাআলাকে যখন রাজি খুশির জন্য করবেন, তাহলে অল্প আমলেই আমার আপনার জন্য নাজাত যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমার আপনার বাস্তব চিত্র হলো, বাস্তব অবস্থা হলো এরকম, আমরা মসজিদ থেকে বাইরে হই, আমরা পরের গীবত করি, পরের শিকায়েত করি, পরের চুগলখড়ি করি। এ ভাই, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার সাথে কেন তুলনা করছেন এখন বুঝেন। যদি আপনি জিনা করেন আর আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করেন, আল্লাহ তাআলা চাইতে কি করবেন? মাফ করে দিবেন। আর যখন আপনি গীবত করলেন, আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওই পর্যন্ত আপনি যার গীবত করলেন, যার দুষ্কৃতি বর্ণনা করলেন, ওই ব্যক্তি যেই পর্যন্ত আপনাকে মাফ না করবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে মাফ করবে। আমি আপনি কেন ভাই নামাজ পড়েন, নেক কাজ করেন, আমল করেন, সব কিছু করেন, কারণ আপনি গীবত করলেন, পরে দোষ ত্রুটি বর্ণনা করলেন, তাহলে এর দ্বারা ফায়দা কি জানেন? এর দ্বারা ফায়দা হলো আপনি যার গীবত করবেন, তার ফায়দা। আপনি যার গীবত করবেন তার কি? তার ফায়দা হয়। কারণ হলো তার কতটুকু ফায়দা? আপনি গীবত করার কারণে সে যে নেক আমলটা করার ইচ্ছা ছিল না, ওই নেক আমলটা আপনি তাকে করে দিলেন, আর আপনার তার গুনাহগুলি আপনার আমল নামার মধ্যে ট্রান্সফার করা হবে। আচ্ছা, দুনিয়ার জমিনে আমরা মিসকিন বলতে কাদেরকে বুঝি? বলেন, আমরা দুনিয়ার ভাষা মিসকিন বলতে আমরা কাদেরকে বুঝি? যার কিছু নাই, যার সয় সম্পদ নাই, অর্থকড়ি নাই, যারা মানুষের কাছে হাত পেতে খায়, তাদেরকে আমরা কি বলি? মিসকিন। হাদিসের ভাষায় মিসকিন কি তারা? হাদিসের ভাষায় মিসকিন কি তারা? হাদিসের ভাষায় মিসকিন হলো তারা যার হাসরের ময়দানে সব কিছু থাকবে, নেক আমল ভরপুর থাকবে, দান সদকা ভরপুর থাকবে, হজ সব কিছু থাকবে, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে সে পরের হক মারছে। কি মারছে বলেন? পরের হক। আচ্ছা, পরের হক যারা মারে, ওই ব্যক্তি যদি 1000 বছর জীবিত থাকে আর আল্লাহ তাআলার বাইতুল্লাহ গিলাফে দইরা 1000 বছর কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করবে?
আল্লাহ মাফ করবে? কেন মাফ করবে না? যেই পর্যন্ত যার হক আপনি মারছেন সেই ব্যক্তি যে পর্যন্ত আপনাকে মাফ না করবে ওই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কি করবে না? মাফ করবে না। মিসকিন হলো তারা যারা দুনিয়ার হাসরের ময়দানে তার নেক থাকবে, নেকের পাহাড় থাকবে, সব কিছু থাকবে, কিন্তু সে পরের হক মারছে। কি মারছে বলেন? পরের হক মারছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, কারোর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সব কিছু করেছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে পরের হক মারার কারণে দেখা যাবে তার আমলনামা থেকে যার হক মারছে সে যখন আল্লাহ তার আদালতের মধ্যে বিচার দিবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তার সাথে আমি পারি নাই, সে আমার হক মারছে, সে আমার জমি জবর দখল করে সে নিয়ে গেছে, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে, আমার বাড়ি গাড়ি সব কিছু নিয়ে গেছে। আল্লাহ আমি ছিলাম মাজলুম, সে ছিল জালেম, আল্লাহ তার সাথে আমি পারি নাই, তার সব কিছু আছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ওই পাওনাদার যখন আল্লাহ তাআলার কাছে আপিল করবে, বিচার দিবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, আরে ওর নাদান, দুনিয়ার জমিনে এত কিছু করে আসো, তুমি পরে হক মারছো, এই যে দেখো দুনিয়ার জমিনে তুমি কিছু দিতে পারো নাই, আজকের দিনে তোমার আমলনামা থেকে তার আমলনামার মধ্যে নেক ট্রান্সফার করলাম, আর তার আমলনামা থেকে গুনাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দিলাম। দেখা যাবে পরের হকে মারার কারণে তার নেক আমল শেষ, রয়ে গেছে আরো মানুষ যাদেরকে সে হাত দ্বারা প্রহার করছে, জবান দ্বারা গালি দিয়েছে, আরো মানুষ রয়ে গেছে। কিন্তু দেখা যাবে বলবে আল্লাহ তার আমলনামাতে নেক নাই, এখন কি করবে? আল্লাহ তাআলা ওই তাদের আমলনামাতে গুনাহগুলি দিয়া তার আমলনামার মধ্যে পৌঁছে দিবে। তাহলে দেখা যাবে তার সব কিছু ছিল এত নেক থাকার কারণও, কিন্তু পরকালে তার কিছু নাই, সে মিসকিন হইয়া সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। এই জন্য আমরা দুনিয়ার জমিনে যাহারা অনর্থক কথাবার্তা বলি, কোনো কাজ নাই কথাবার্তা, পরে দোষ ত্রুটি বর্ণনা করি, ভাই এটা কখনো করবেন না। পরের গীবত, পরের দোষ, পরের তোহমত এটা কখনো দিবেন না। এর দ্বারা আপনার ক্ষতি, আপনি যার গীবত করলেন তার লাভ। ও ভাই, আমার কি ঠেকা লাগছে যে অপরজনের গীবত কইরা তার আমল নেকি দেওয়ার কারণে ভাই হাসরের ময়দানে নেকিতে কত দাম হবে, নেকিতে কত প্রয়োজন হবে, এই দুনিয়ার জন্য বুঝে না আসলেও পরকালে কিন্তু ঠিকই বুঝে আসবে। এই জন্য জাহান্নামীরা বলবে, আরে দুনিয়ার জমিনে আমরা অনর্থক কথাবার্তা বলতাম, যেই কথার কোনো কাজ ছিল না, যেই কথার কোনো প্রয়োজন ছিল না, আমরা ওই রকম কথাবার্তা বলতাম, আমরা আড্ডা মারতাম, মিথ্যা কথা বলতাম, আল্লাহ তাআলার বিধানগুলো আমরা মানতাম না, আল্লাহ তাআলার বিধানগুলো আমরা সত্যভাবে গ্রহণ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের বিধান আমাকে আপনাকে দিয়েছে। নামাজ পড়া কার বিধান? জোরে বলেন, নামাজ পড়া কার বিধান? যাকাত দেওয়া কার বিধান? যাকাত দেওয়া কার বিধান? বোনের হক বুঝাই দেওয়া কার বিধান? আমরা দেইনি। বোনের হক বুঝাই দিতে হবে। অনেক ভাই আছে বোনের হক পরিপূর্ণ বুঝাইয়া দেয় না, দিতে চায় না, কিন্তু বোনের হক পরিপূর্ণ বুঝাই দেওয়া আপনার দায়িত্ব, দিতে হবে। যদি দুনিয়ার জমিনে না দেন, পরকালে কি করতে হবে? তারা খেয়ে যেতে হবে। এই জন্য ভাই, আমরা যখন সাচ্চা ইমানদার, সত্যিকারের মোমেন হব, আমার আপনার ইমানের কোয়ালিটি, আমার আপনার ভিতরে কি পরিমাণ ইমান আছে, আপনি আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ ইমান আনছি, আমার আপনার কোয়ালিটি, আমার আপনার ইমান সাদৃশ্য করতে হবে সাহাবায়ে কেরাম ইমানের সাথে। কার ইমানের সাথে? বলেন, সাহাবায়ে কেরাম যে এরকম ইমান এনেছে, তারা ইমানের উপরে যে এরকম প্রতিষ্ঠিত ছিল, তাদের ভিতরে ইমানের কোয়ালিটি যে এরকম ছিল, আমার আপনার ইমানের কোয়ালিটি ওই রকম হতে হবে। আরে ভাই, দুনিয়ার জমিনে
সাহাবায়ে কেরামের ইতিহাসগুলো পড়ে দেখুন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে শুনির মঞ্চের মধ্যে চড়ানো হবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু মঞ্চে যাওয়ার আগে কাফেরদের কাছে বলে, রে কাফেরের দল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাফেরের বেষ্টনীর মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন খুশু এবং খুজুর সাথে। এইরকম তৃপ্তি সহকারে 2 রাকাত নামাজ পড়তেছেন। এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নামাজ শেষ করে বলতেছেন, এরে কাফেরের দল, আমি যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আমার নামাজ ছাড়তে মনে চায় না। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আল্লাহ তাআলার সামনে থেকে আমার আসতে মনে চায় না। আমি যদি লম্বা নামাজ আদায় করি তখন তোমরা বলবা হয়তো মৃত্যুর ভয়ে খুবাইব দীর্ঘ নামাজ পড়তেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেছেন এত খুশু এবং খুজুর সাথে, চেহারার মধ্যে হাসি। ওনাকে শুনির মঞ্চের মধ্যে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, আরে খুবাইব, আমরা তো মুহাম্মদকে কিছুই করতে পারবো না, যে মুহাম্মদকে একটু গালি দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাফেরের দল, আমি আমার খুবাইবের যদি 1000 জানও থাকে, আমি খুবাইবের 1 ফোঁটা সৈন্য রক্ত থাকা অবস্থায় কোন কাফের বেঈমান যদি আমি মুহাম্মদকে কেউ যদি গালি দাও, আমি মুহাম্মদকে কেউ যদি গালি দিবা, আমি খুবাইব আমার শরীরে রক্ত ফুটা থাকতো আমি বরদাস্ত করব না। সাইদ ইবনে আমির আল-জুমাহি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মৃত্যুগুলো শেষ চোখে দেখেছেন। দেখে উনায় যখন ঈমান এনেছিলেন, যখন ওনাকে গভর্নর বানানো হয়েছিল, অনেক সময় ওনার জ্ঞান শূন্য হয়ে যেতেন। তখন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, সাইদ ইবনে আমির আল-জুমাহি বলতেন, আমি খুবাইবের দীর্ণতা আমি দেখেছি। খুবাইব সুরের মঞ্চে দাঁড়াইয়াও আল্লাহ তাআলার ঈমান থেকে এক চুল পরিমাণও পিছাও হয় নাই। তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তাকে আঘাতে জর্জরিত করা হয়েছে। এ ভাই, সাহাবায়ে কেরামের ঈমানগুলো এত মজবুত ছিল। যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে সাহাবী, 16 বছর বয়সে সাহাবী। যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, ওনাকে খুব কঠিনভাবে শহীদ করা হয়েছে। যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কর্তন করা হয়েছে, বাম হাত কেটে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, চোখগুলোর উপরে ফেলানো হয়েছে, শরীরের গোশতগুলো টুকরা টুকরা করা হয়েছে। হযরত যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মার সামনে যখন বলা হয়েছিল, ও যায়েদের মা, তোমার ছেলেকে এত নির্মমভাবে শহীদ করা হয়েছে। যায়েদ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছিল, রে মুসলমান, শুনে রাখো, আমি যায়েদ বিন হাবিবের মা। আমি এই দিনটা দেখার জন্যই আমি যায়েদ বিন হাবিবকে আমি গর্ভধারণ করেছিলাম। আমার ছেলেকে শহীদ করা হয়েছে, আমার ভিতরে বিন্দু পরিমাণও পেরেশান নাই, দুঃখ নাই, আফসোস নাই। আমার ছেলে শহীদ হয়ে গেছে, কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে 4 শ্রেণী পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। এর মধ্যে প্রথম হলো শহীদের পিতা মাতা, যাদের সন্তানগুলো আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম করার জন্য
কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা ফাঁসির কষ্টের মধ্যে জ্বলেছে, যাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই শহীদের পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেন, যখন মদিনার মানুষগুলো শুনতেন যে সাহাবায়ে কেরামের কাফেলা যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে আসতেছেন, তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য পিতা যেত ছেলের জন্য, মা যেত, ভাই যেত, এক একজন সংবর্ধনার জন্য যাইতেছেন। এক মা তার ছেলেকে, তার একটা মাত্র সন্তান, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বাড়ি থেকে বাইর হয়েছেন, কিন্তু দেখলেন কাফেলার শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কাফেলার মধ্যে দেখলেন তার সন্তানকে দেখা যায় না। ওই মহিলা কান্না করে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওরে মা, আপনি কেন কান্না করতেছেন? বলতেছে, তোমাদের সাথে আমার ছেলেও এই যুদ্ধের ময়দানে গিয়েছিল, আপনার ছেলের নাম কেমন? তখন সাহাবায়ে কেরাম চোখের পানি করে ছেড়ে দিয়েছেন, বলতেছেন, গো মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনার ছেলেকে, আপনার ছেলে শহীদ হয়েছে, ওনাকে কবরস্থ করে আসছে, তাকে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর নবী তাকে দাফন করে আসছে। যারা শহীদ হয় তারা কোথায় যায়? বলেন, যারা শহীদ তারা যায় কোথায়? এখন মা বলে, যদি আমার ছেলে শহীদ হয়ে যায়, যদি আমার ছেলে আল্লাহ রাস্তার দিনকে কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে, এই যে দেখো আমার চোখের পানিগুলো মুছে দিলাম, যা আমি আর কান্না করব না। কারণ হলো আমি মা ধন্য হয়ে গেছি, আমার ছেলে যখন শহীদ হয়েছে, আমার এই ছেলেই আমাকে সুপারিশ করে আল্লাহ তাআলা তিনি জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাহলে চার শ্রেণীর পিতা মাতাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। এর মধ্যে প্রথম হলো শহীদের পিতা মাতা। আমরা শহীদের পিতা মাতা হতে রাজি আছি না? সব যদি কখনো দিনের জন্য ডাক আসে, কখনো কোন ধরনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য ডাক আসে, যদি আমার শরীরে রক্ত দিতে হয়, আমার জান দিতে হয়, আমার মাল দিতে হয়, দিতে রাজি আসেনি? বলেন, আল্লাহ তাআলার রাস্তায় আমার জানটা বিলে দিতে রাজি আসেনি? যদি রাজি থাকে, যখন কখনো শহীদের ডাক আসবে, ওই শহীদের মিছিল আমরা শামিল হব তো ইনশাআল্লাহ। প্রত্যেক আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করুন, বলে আমিন। সাহাবায়ে কেরামের ভিতরে শহীদি তামান্না ছিল, তাদের ভিতর শহীদের তামান্না এইরকম ছিল যে তারা বাবা আসেন যদি ডাক আসতো, বাবা বলতো, ওরে ছেলে, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। ছেলে বলতো, বাবা না, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। তারা এরকম প্রতিযোগিতা করত, কিন্তু তারা নেক কাজের প্রতিযোগিতা করত, আর আমার আপনার ভিতরে গুনার প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা বলেন? আমরা কিসের প্রতিযোগিতা করি? গুনার প্রতিযোগিতা করি। এরে বাবা, গুনার প্রতিযোগিতা করবেন না। কারণ যদি দুনিয়ার জমিন থেকে মোমেন হয়ে কবরে যান, কি হইয়া বলেন? যদি মোমেন হইয়া, সত্যিকারে মোমেন হইয়া, মোমেনের কোয়ালিটি নিয়া, মোমেনের বৈশিষ্ট্য নিয়া, মোমেনের সিফত নিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারেন, তাহলে মৃত্যুবরণ করতে দেরি হবে, কবরের নামাইতে দেরি হবে, কবর দাফন করতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরকে জান্নাতের বাগান বানাতে দেরি করবেন না। তাহলে দুনিয়ার জমিন থেকে মোমেন হয়ে যেতে হবে। কি হইয়া বলেন? মোমেন হইয়া, মোমেনের বৈশিষ্ট্যপূর্ণ নিয়ে যেতে হবে। এর ভাই, মোমেনের বহুত দাম দুনিয়ার জমিনে। আমার আপনার ভিতরে যে ঈমান আছে, ঈমানের দাম আছে কিনা নাই? বলেন, ঈমানের দাম আছে কিনা নাই? দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদের রবকে বলেন, আমাদের রবকে, এটা পরিপূর্ণ বিশ্বাস আছে তো? আল্লাহ তাআলা যে আমার আপনার রব, ইস্তেকামাত আছে তো? পরিপূর্ণ ঈমান আছে তো? যদি আমি আপনি আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে সব কিছু করেনওয়ালা, যদি আমি আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলা যে রব ইস্তেকামাত থাকতে পারি, পরিপূর্ণ বিশ্বাস থাকতে পারি, তাহলে আমার আপনার জন্য যখন মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা নাজিল করে আমাকে আপনাকে জানিয়ে দিবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আরে মুমিন, তুমি ঈমান এনেছো, তোমার ভিতর আল্লাহ তাআলা যে এক, সব কিছু তোমার ভিতরে বৈশিষ্ট্য আছে, ইস্তেকামাত আছে। এর মুমিন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তুমি সুসংবাদ গ্রহণ করো। যে সুসংবাদ, কোন সুসংবাদ? তোমাকে সুসংবাদ দেওয়া হইতেছে, এর মুমিন, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হইতেছে। আল্লাহ তাআলা তোমার জন্য যে প্রতিশ্রুতি করছিল, ওই প্রতিশ্রুতির সুসংবাদ দেওয়া হইতেছে। আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার। আমার আপনার জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে খরিদ করেছেন। আমার আপনার জান মালের বিনিময়ে কি খরিদ করেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর মুমিন, তুমি যখন ঈমানদার হয়েছো, পরিপূর্ণ মুমিন হয়েছো, পরিপূর্ণ মুমিনের বৈশিষ্ট্য আছে। হে মুমিন, তুমি দুনিয়ার জমিনে যদি ঈমানের অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, ঈমান নিয়ে কবরে যেতে পারো, সচ্চা ঈমানদার হয়ে যদি কবরে যেতে পারো, তাইলে তোমার জন্য জান্নাতের বাগান আছে। আজ সচ্চা ঈমানদার না হও, যদি বেঈমান হয়ে কবরের মধ্যে যাও, তাহলে জান্নাতের পরিণাম, জান্নাতের পর আরেকটা স্থান লাগছে, সেটা জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যেতে হবে। নাফরমানগুলি যখন জাহান্নামের মধ্যে পতিত হবে, জাহান্নামের থেকে থেকে তারা আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীগুলি, আল্লাহর নাফরমানগুলি কাল জাহান কবরে শুয়ে শুয়ে তারা আফসোস করবে, আরে আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম, নিঃশ্বাস হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন মানুষ বানাইছেন? মানুষ না বানায় যদি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে গেলে তো আমাদের কোনো শাস্তি হতো না, আমাদের কোনো বিচার হতো না। ওই নাফরমানগুলি কাল হাসর ময়দানে তারা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এরে আমরা যদি মাটি হয়ে যেতাম, শত আফসোস করবে। ওই দিন শত আফসোস করলে কোনো কাজে আসবে না। কবরে শুয়ে শুয়ে আফসোস করলে কোনো কাজে আসবে? হাসর ময়দানে শুয়ে শুয়ে হাসর ময়দানে দাঁড়ায় আফসোস করলে কোনো কাজে আসবে না? এই দুনিয়ার জমিনে আমার আপনার আমল করতে হবে। আল্লাহ তাআলার নাফরমানগুলি ওই দিন তাদের হায়াত নিয়ে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তাদের হায়াত নিয়ে তারা ওই দিন আফসোস করতে থাকবে, আরে দুনিয়ার জমিনে আমার আপনার হায়াতের জিন্দেগি কোন পথে কাটাইলাম, কোন দিকে কাটাইলাম। আরে দুনিয়ার জমিন তো আমার একবারে, দুনিয়ার জমিনে আমি থাকলাম, আমি তো আখিরাতের সম্বল, আখিরাতের সামানা কোনো তৈরি করতে পারলাম না। আরে দুনিয়ার জমিনে থেকে যদি আখিরাতের সামানা আমি পাঠাইতাম, তাহলে আজকের দিনে তো আমার জাহান্নামে পতিত হইতে হয় না, জাহান্নামের আগুনে যেতে হয় না। আমার হায়াতের জিন্দেগি যদি আল্লাহ তার রাসূলের পরিপূর্ণ সত্য মুআফিক, ওনাদের বিধান মুআফিক যদি আমার জীবনটা কাটাইতাম, তাহলে আজকের দিনে তো আমার জাহান্নাম পতিত হইতে হয় না। ওই দিন নাফরমানগুলি আফসোস করবে আর বলতে থাকবে, আরে কোথায় আমার জিন্দেগি কাটাইলাম।
নাফরমানগুলো ওই দিন আফসোস করে বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আজকের দিনে যদি আমাকে আমলনামা দেওয়া না হতো, আমাকে হিসাবের কাজ যদি দেওয়া না হতো, আমার আপনার আমলনামা যদি না দেওয়া হতো, ওই দিন শত আফসোস করবে। তাই ওই ভাই, পরকালে আমাকে আপনাকে আমলনামা দেওয়া হবে কি হবে না? বলেন, আমলনামা দেওয়া হবে কি হবে না? পরকালে আমলনামা দিবে না? দিবে। যদি আমি দুনিয়ার জমিনে যাররা থেকে যাররা পরিমাণ ঈমানও যদি ঈমান নিয়ে নেক আমল করি, এটা আমলনামার হিসেবে আমার আপনার সামনে পেশ করা হবে। যদি দুনিয়ার জমিনে যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ করি, আল্লাহর নাফরমানি করি, এটা আমার আপনার সামনে পেশ করা হবে। হবে কি হবে না? প্রত্যেকের আমলনামা দেওয়া হবে। কারো আমলনামা ডান হাতে, কারো আমলনামা বাম হাতে। ডান হাতে আমলনামা যারা পাবে তারা খুশি থাকবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের বেজার থাকবে। কারণ হলো তারা দুনিয়ার জমিনে ইমানের বৈশিষ্ট্য তাদের ভিতরে ছিল না, ইমানের কোয়ালিটি তাদের ভিতরে ছিল না, ইমানের গুণ তাদের ভিতরে ছিল না। তারা শুধু মুখে মুখে দাবি করতো আমরা ইমানদার, কিন্তু বাস্তবে তাদের অন্তর ছিল কুফরি এবং নেফাকি। তারা মুখে দাবি করতো ইমানদার, বাস্তবে তাদের অন্তরগুলি ছিল কুফরি এবং নেফাকি। ওই কুফরি থাকার কারণে, তাদের অন্তরের ভিতরে ইমান না থাকার কারণে ওই দিন তারা আফসোস করবে, হাই আজকে যদি আমাকে আমলনামা দেওয়া না হতো আমি বেঁচে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমলনামা দিবে কি দিবে না? প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা ওই দিন আমলনামা দিবে। ওই নাফরমানগুলি তারা আফসোস করবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আরে দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলার রাসূল অনুসরণ করতাম, দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলার রাসূল অনুসরণ করতাম, তাহলে আজকের দিনে বেঁচে যাইতাম। আমি তো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার রাসূল অনুসরণ করি নাই, আমি তো দুনিয়ার জমিনে কইতে শয়তানের অনুসরণ। কার অনুসরণ? বলেন, শয়তানের অনুসরণ। শয়তানের অনুসরণ করলে জান্নাতে যাইব না জাহান্নামের মধ্যে যাইব? জাহান্নামে। আমার আপনার ম্যাক্সিমাম লোক তো শয়তানের অনুসরণ করে কি করে না? কয়জন মানুষ এই একটা গ্রামের ভিতরে কয়জন মানুষ পাবেন আল্লাহ তার রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে? বিচার পাইবেন না। ম্যাক্সিমাম মানুষ শয়তানের অনুসরণ করে, শয়তানের কথা মতো চলে, আল্লাহ তার কোরআনের বিধান মাফিক চলে না, আল্লাহ তার কোরআনকে মানে না। কোরআন এবং হাদিসের, কোরআন এবং সুন্নাহর কথাগুলি যখন তাদেরকে বলা হয়, তখন তারা এক কান্দা শুনে আরেক কান্দা বাহির করে দেয়। তারা বলে, আরে হুজুর তো বলবই, কোরআন হাদিসের কথা তো বলবই, আমরা শুনলাম, আমল করলে করলাম, না করলাম নাই। আরে বাবা, দুনিয়ার জমিনে তোমার কাছে যখন কোরআন হাদিসের কথাগুলি যখন তোমার কাছে পৌঁছানো হয়, তোমার দায়িত্ব হলো এই কোরআন এবং সুন্নাহকে রেখে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তোমার জীবনটা গড়া। কোরআন সুন্নাহকে সামনে জীবন গড়ি না, কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। কিতাব এবং সুন্নাত রেখে গেছেন, দুইটা জিনিস আঁকড়ায় ধরবেন, সঠিক পথে থাকবেন। আর দুটা জিনিস যখন ছেড়ে দিবেন তাহলে গুমরাহ হয়ে যাবেন। শয়তান পতঙ্গ অনুসরণ করবেন তো গুমরাহ হয়ে যাবেন, আর আল্লাহ তাআলা অনুসরণ করবেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন তো, তাহলে আল্লাহ তাআলা বন্ধু হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা বন্ধু যখন একটা মুমিন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে অন্ধকার জগৎ থেকে ফিরাইয়া আল্লাহ তাআলা আলোর দিকে, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ তাআলা ফিরাইয়া জান্নাতের পথে সন্তান আল্লাহ তাআলা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বন্ধু হয়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ তাআলা
বন্ধু যারা হইতে পেরেছে, আল্লাহ তাআলা খাস বান্দা যারা হইতে পেরেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলের বিধানগুলি পরিপূর্ণ অনুসরণ করে যা চলাফেরা করে, আল্লাহ তাআলা বন্ধু যারা বানাইতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বন্ধুদেরকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া, অন্ধকারের জগৎ থেকে ফিরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসে। আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া আল্লাহ তাআলার বন্ধু করে আল্লাহ তাআলা জান্নাতের পথে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেয়। আর যারা শয়তানের অনুসরণ করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানকে অনুসরণ করে চলে, শয়তানের কামকে ভালো না খারাপ বলেন, শয়তানকে আমার আপনার বন্ধু না শত্রু? শয়তান আমার আপনার বন্ধু না শত্রু? কেমন শত্রু? পরম শত্রু শয়তান। যারা শয়তানকে বন্ধু বানাইছে, যারা আল্লাহ তার রাসূলকে ছেড়ে দিয়া আল্লাহ তার রাসূলকে যারা বন্ধু না বানাইতে পেরেছে, যারা শয়তানকে বন্ধু বানাইছে, আল্লাহ তার রাসূলকে যখন বন্ধু বানাবেন, আল্লাহ তাআলা যখন বন্ধু আপনার হয়ে যাবে, আল্লাহ পাক তো আপনাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের মধ্যে নিবে। আর শয়তানের অনুসরণ করে যখন শয়তানকে বন্ধু বানাইবেন, শয়তান কি করবেন? জান্নাত থেকে ফিরাইয়া, জান্নাতের রাস্তা থেকে ফিরাইয়া জাহান্নামের রাস্তার মধ্যে আপনাকে পৌঁছাইয়া দিবে। এখন আমার আপনার বন্ধু আল্লাহ তাআলা হবেন না শয়তান হবে? আমার কথাগুলো বুঝে উত্তর দিবেন। আমার আপনার বন্ধু কে হবে? আল্লাহ না শয়তান? আল্লাহর বন্ধু হলে আমি আপনাকে কোথায় পাঠাবে? যদি আল্লাহ তাআলা আমার আপনার বন্ধু হয়ে যায়, আমরা যাব কোথায়? আর যদি শয়তান বন্ধু হয়, জাহান্নাম। এটা আমরা জানি কিনা? জানার পরেও শয়তান যে আমার আপনার প্রকাশ্য শত্রু, সবচেয়ে বড় শত্রু, এটা জানার পরেও আমরা শয়তান অনুসরণ। হাসরের ময়দানে মানুষগুলি শয়তানরে ডাকবে, বলে, রে শয়তান, তোর কথা অনুযায়ী তো আমরা আমল করছি, আজকের দিন আমাদেরকে বাঁচা। শয়তান বলবে, না না না, আল্লাহ তাআলার যত বিধান, আল্লাহ তাআলা যত বিধান তোমার উপর নাজিল করছিল, আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলো সত্য বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান কি? সবগুলো সত্য, না কোনো মিথ্যা আছে? এই যে আল্লাহ তাআলা কালাম, কিতাব, কোরআন, এই আমার আপনার সামনে তো কোরআন আছে, এর মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনকে যদি কেউ না মানে, কোরআনে একটা আয়াতকে যে অস্বীকার করে, সে কি ইমানদার থাকবে? বলেন, সে কি ইমানদার থাকবে? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যাহা কিছু নাজিল করেছেন, সবগুলো আমার আপনার দিলে ঈমানের দ্বারা বিশ্বাস করে নিতে হবে, এটা আল্লাহ তাআলা সত্য কিতাব এবং আসমানি কিতাব। না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। দুনিয়ার একটা ভয়, পুস্তক যখন মানুষ লেখার পরে মানুষগুলো কি বলে দেয়? যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। কারণ ভুল ত্রুটি মানুষের লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ তাআলার বাণীর মধ্যে, আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে? এই কোরআনকে আমার আপনার দিলে একবার বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে নিতে হবে। কোরআনের ভিতর যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছু আমার আপনার ঈমানের দ্বারা বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, আমরা যখন ঈমান এনেছি, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলার কিতাবগুলির প্রতি ঈমান আনছি কিনা? রাসূলগণের প্রতি ঈমান আনছি কিনা? ফেরেশতাদের প্রতি ঈমান আনছি কিনা? আখিরাতের প্রতি ঈমান আনছি কিনা? ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান আনছি কিনা? মৃত্যুর পর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবিত করবে, এর প্রতি বিশ্বাস করি কিনা? যদি বিশ্বাস, এই 7টা জিনিস আমরা বিশ্বাস করি, তাহলে আমরা ঈমানদার। আর যদি বিশ্বাস না করি, তাহলে ঈমান আছে? ঈমান আসেনি।
এখন যদি বলেন আল্লাহ আপনার সব কালামের সব কথা ঠিক আছে, আপনার আয়াত পুরা কোরআন শিব ঠিক আছে, কোরআনে যত বিধান যত আয়াত আছে সব কিছু ঠিক আছে, আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, এটা মানি না, ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহ সব কিছু বিধান দিয়েছেন, মদ পান করা, বলেন মদ পান করা হারাম না না হালাল? হারাম। এখন মদের কথা, মদ যে হারাম আল্লাহ তাআলা কোরআন দ্বারা প্রমাণ দিচ্ছেন কি দিচ্ছেন না? হ্যাঁ, এখন সব মানলেন, এই আয়াতকে মানলেন না, ঈমান আছে? হ্যাঁ, যে আপনি সব কিছু মানলেন, কোরআনের শরীয়তকে আপনি মানলেন না, কোরআনের শরীয়তকে আপনি মানলেন না, আপনি কোন পরিমাণ ঈমান আপনার ভিতরে আছে? আমি সব মানি, কোরআনে বিশ্বাস মানি না, কোরআনের শরীয়ত মানি না, ইসলামী শরীয়ত মানি না, তাহলে আমার আপনার ভিতরে ঈমান আছে কি? এরকম মানুষ দুনিয়ার জমিনে আছে কি না নাই? তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি যখন পা দিব, যখন পাটা ফালাবো, তাহলে হিসাব করে করে পাটা ফালাবেন যে আমার জিন্দেগিটা কোন পথে যাচ্ছে। আমরা কাকে খুশি করার জন্য কথা বলতেছি? আরে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আপনি কথা বলেন, দুনিয়া মানুষ আপনার কথা বলে আপনার কথা শুনে সে খুশি হবে, আর আল্লাহ তাআলাকে আপনি নারাজ করাইতেছেন, আল্লাহ তাআলার হুকুমগুলো আপনি বাদ দিতেছেন, আল্লাহ তাআলা কোরআনের বিধানগুলো আপনি অস্বীকার করতেছেন। দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষও যদি আপনার পক্ষ হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি আপনার বিপক্ষ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আপনাকে ইজ্জত দিতে চায়, আর আল্লাহ তাআলা আপনাকে বেজ্জতি করতে চায়, তাহলে কে? আল্লাহ তাআলা যে আপনাকে বেজ্জতি করাইতে চাইছেন, আপনি বেজ্জতি হবেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আপনাকে ইজ্জত দিতে পারবে না। আমরা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমার জীবনটা দিয়ে দিচ্ছি, আমার সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলা খুশি করার জন্য তুমি কি করতেছো? আমার আপনার রাত, আমার আপনার দিন অতিবাহিত হইতেছে, হায়াতে জিন্দেগি ফুরাইতেছে না হায়াতে জিন্দেগি বাড়তেছে? আমার আপনার হায়াতে জিন্দেগি ফুরাইতেছে। একদিন এখন আসি, আর থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমার আপনার হায়াতে জিন্দেগি থাকবে না। এ মানুষ, হে ইমানদারের দল, তুমি মুমিন দাবি করো, তুমি মুমিন দাবি করো, তোমার সামনে যখন ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, তুমি মানতে রাজি না। তুমি কোরআন সুন্নাহর কথা যাদেরকে বলো, তাদের জিহ্বাকে তুমি টেনে ধরবা, তুমি তাদের জিহ্বাগুলি তুমি তাদের মুখকে স্তব্ধ করে দিবা। আরে নাদান, যারা কোরআন সুন্নাহর কথা বলে, তারা তো আল্লাহ তাআলার কথাগুলি বলে, তার রাসূলের কথাগুলি বলে, তাদের জবান দ্বারা আল্লাহ তার রাসূলের কথা বলা হয়, তুমি তাদের জিহ্বা টেনে ধরবা, তুমি পারবা না, তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিবে। দুনিয়ার মানুষ যারা কোরআন সুন্নাহ, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, যে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা লাঞ্ছনা জিন্দেগি দিয়া, অপমানিত জিন্দেগি দিয়া, আল্লাহ লানতের জিন্দেগিতে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা বিদায় করে। এই যে দেখতেছেন না বাউল নামের ফাউল আছে কিনা নাই, সে আল্লাহ তাআলাকে নিয়ে কি বলছে? খারাপ ভাষায় কথা বলছে। আমরা মুসলমান সিনহা জাতি হওয়ার পরেও এখনো ঘুমিয়ে আছি। আমার আপনার সামনে এর সাথে বাউল ফাউল যারা আছে, আল্লাহ তাআলাকে তারা গালি দেয়, আল্লাহ তাআলার বিধানের বদলে অকট্য ভাষা গালিগালাজ করে। আমার আপনার উচিত ছিল এই সমস্ত বাউল ফাউল যারা আছে, যারা যে সমস্ত নাস্তিক মুরতাদ যারা আছে, যারা আল্লাহ তার রাসূলকে যারা কটূক্তি করে, তাদেরকে নিজের হাতে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া। কিন্তু আমি আপনি ইমানদার হয়ে বসে আছি। ইমান আমার আপনার ভিতরে কি পরিমাণ আছে, আমার আপনার ভিতরে ইমান কি কোয়ালিটি আছে? ইমান তো নাই, খালি মুখে আমরা দাবি করে আমরা মুসলমান,
অন্তরের মধ্যে কুফরি লালন করি, এ বাবা, এই ঈমান দ্বারা কখনো আল্লাহ তাআলা তৈরি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তৈরি জান্নাতে যেতে হলে আমার আপনার সত্যিকার ঈমান লাগবে, সাচ্চা ঈমান লাগবে, যে ঈমান দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, যে ঈমান দ্বারা আল্লাহ তার রাসূল খুশি হবে, যে ঈমান দ্বারা দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে দেরি হবে, যে ঈমান নিয়ে আমি যখন ফুলসিরাতে পুল পারি হবে, ফুলসিরাতে পুল বিস্তি আকার পার হয়ে যাইবা, এর মোমেন্ট তোমার ঈমান যদি দিল পর্যন্ত থাকে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। যদি তোমার ঈমান দিল পর্যন্ত থাকে, সত্যিকার ঈমানদার থাকো, তাহলে জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানে তামার জমির উপরে দাঁড়ায় থাকবা, সূর্য মাথার উপরে থাকবে, এই সূর্য তাপ তোমার শরীরে লাগবে না, কারণ তুমি ঈমানদার, তোমার প্রতি ঈমান আছে, তোমার প্রতি ঈমানের কোয়ালিটি আছে, ঈমানের গুণ তোমার ভিতরে আছে। এই ঈমান নিয়ে যখন তুমি কবরে যাইবা, সব কিছু আল্লাহ তাআলা যা ফুলসিরাতে পুলকে বীজ দিয়ে পার করে তোমাকে আল্লাহ তাআলা তৈরি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। এই জন্য 4 শ্রেণী পিতা মাতা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় শ্রেণী বলেন? 4 শ্রেণী পিতা মাতা কোথায় যাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে। একমাত্র প্রথম হলো শহীদের পিতা মাতা। বলেন কার পিতা মাতা? শহীদের পিতা মাতা। আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলা বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাআলা রাস্তার মধ্যে জানকে বিলিয়ে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হয়তো নিজে শহীদ হবেন, নয়তো শহীদের পিতা মাতা হবেন, নয়তো শহীদের দাদা হবেন, নয়তো শহীদের নানা হবেন। কারণ আল্লাহ তাআলা একটা শহীদকে এমন ক্ষমতা দিবেন যে সে যতটুকু চায়, আমি এক জায়গায় পেয়েছি, সে 70 জন মানুষকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তাহলে শহীদের পিতা মাতা হওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর, হয়তো হাফেজ নয়তো আলেমের বাবা হবেন। কার বাবা হবেন? হাফেজ বা আলেমের বাবা হবেন। এই যে আজকে একজন ছেলেকে চাকরি দিয়েছে, তার পিতা মাতা তো ভাগ্যবান, তার পিতা মাতা ভাগ্যবান। আপনিও যদি একজন সত্যিকার হাফেজের বাবা হন, একজন আলেমের বাবা হন, একজন হাফেজকে আল্লাহ তাআলা 10 জন মানুষকে আল্লাহ তাআলা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, ওই রকম 10 জন মানুষকে একজন হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। সে যদি কোরআনের প্রতি আমল করে যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারে, তাহলে ওই হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহ তাআলা তৈরি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। 3 নম্বর, আমি সংক্ষিপ্ত বলছি। 3 নম্বর, নাবালক অবস্থায় যেই সমস্ত সন্তান মারা যায়, অনেক সময় নাবালক অবস্থায় সন্তান মারা যায় না, ছোট ছোট মাসুম বাচ্চা মারা যায় না, এই নাবালক সন্তানের পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা যদি তারা সবর করতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নাবালক সন্তান যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, ওই নাবালক সন্তানদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলবে, এরে নাবালক সন্তানের দল, যাও তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। তখন নাবালক সন্তান বলতে থাকবে, তারা যাবে না, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে, বলবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, এরে নাবালক সন্তানের দল, তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তোমরা কেন জান্নাতের মধ্যে যাও না? তখন নাবালক সন্তানগুলো বলবে, আল্লাহ তোমার সার্টিফিকেট আমরা চাই না, আমরা যে পিতা মাতার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি, ছোটবেলায় ইন্তেকাল হয়েছে, পিতা মাতাদেরকে ভালো করে চিনি নাই, তারা আমার জন্য কষ্ট করেছে, যেই পর্যন্ত আমাদের পিতা মাতাদেরকে আমাদের সামনে না আনবেন, যে পর্যন্ত আমাদের পিতা মাতাদেরকে জান্নাতে না দিবেন, ওই পর্যন্ত আমরা আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাবালক সন্তানদেরকে আল্লাহ তাআলা বলবে, যাও তোমরা হাসরের ময়দানে ঘুরে ফেরো। তাদেরকে আল্লাহ তাআলা চিনার কোয়ালিটি, তাদের পিতা মাতাকে চিনার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করবে। বলবে, রে নাবালক সন্তানের দল, তোমাদের পিতা মাতাদেরকে তোমরা নিয়ে আসো। যখন নাবালক সন্তানদের পিতা মাতাদেরকে যখন নিয়ে আসবে,
তখন আল্লাহ তাআলা বলবে, যাও যাও যাও, তোমাদের পিতা মাতার কোনো হিসাব লাগবে না, আমার তৈরি জান্নাতের মধ্যে তোমরা তাদেরকে নিয়ে প্রবেশ করে যাও। তাইলে 3 নম্বর, নাবালক সন্তানদের পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন। 4 নম্বর, পাগল। কি বলেন? পাগল। ধরেন একটা মানুষ তার শুরু থেকে 70 বছর পর্যন্ত পাগল ছিল, পাগলের উপরে নামাজ পড়া কি জায়েজ? বলেন না। সুস্থ ব্যক্তির উপর নামাজ পড়া ফরজ, পাগলের উপর নামাজ পড়া ফরজ না। যদি একটা পাগল তার 70 বছর জিন্দেগি অতিবাহিত করেছে, কিন্তু এই পাগলের অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাকে আপনি লালন পালন করেছেন, তার লালন পালন করতে কোনো কমতি করেন নাই, ওই সমস্ত পাগলদের পিতা মাতাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জন্য ভাই, আমি যে আয়াতে কালিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় 5টা মুমিনের গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম গুণ হলো যাদের সামনে আল্লাহ তাআলার নামগুলো উচ্চারণ করার পরেও যাদের ভিতরে, যাদের দিলের ভিতরে, যাদের দিলগুলি কেঁপে ওঠে, যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, খাশিয়াত যখন অর্জন হয়ে যায়, সে প্রকৃত মুমিন। যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদের ঈমানগুলি বৃদ্ধি পায়, তারা প্রকৃত মুমিন। যারা সর্ব অবস্থায় যত বিপদে থাকুক না কেন, সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে আল্লাহ তাআলা তাকে যা কিছু দিয়েছেন তার মধ্য থেকে সে আল্লাহর রাস্তায় সব কিছু দান করে, সে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। এই 5 গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার দিবেন? লাহুম দারাজাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা সম্মানজনক আপনার ইজ্জত এবং মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুনিয়া ও আখিরাতে আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 গুণ যে মুমিনের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। মুফাসসিরে কেরাম বলেছেন, সম্মানজনক রিজিকের ব্যবস্থা মানে এই জায়গার তাফসীর কারক অনেক কথা আনছেন। এর মধ্যে এক জায়গার মধ্যে আছে সম্মানের রিজিক দ্বারা আল্লাহ তাআলা আপনাকে কাল হাসর ময়দানে জান্নাত দ্বারা আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত দান করবেন। এজন্য ভাই, তাহলে আমরা এই 5টা গুণ আমাদের ভিতরে অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সফলকার মুমিন, সাচ্চা মুমিন হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে 2টা কথা আনছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি হবে যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। তাহলে জবান দ্বারা কোনো মানুষকে গালি দেওয়া যাবে? বলেন, জবান দ্বারা একটা মুসলমানকে গালি দিলে ফাসেক, জবান দ্বারা একটা মুসলমানকে গালি দিলে ফাসেক। তাহলে জবান দ্বারা কোনো মানুষকে গালি দেওয়া যাবে না। হাত দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা কোনো মাখলুককে কষ্ট দেওয়া যাবে? আমি শেষ করে দিচ্ছি, সর্বশেষ একটা ঘটনা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে 2টা মহিলা, একটা মহিলার নামাজ আছে, সব আছে, নেক আমল যা আছে সব কিছু আছে, কিন্তু ওই মহিলা তার জবান এবং হাত দ্বারা তার পুরুষী মহিলাদেরকে সে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সব কিছু ঠিক আছে, কিন্তু সে জবান এবং হাত দ্বারা যখন তার অপর মহিলাকে যখন কষ্ট দিল, আমার মাখলুকাতকে যখন কষ্ট দিল, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন,
বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, সে নামাজ পড়ে কিন্তু এত নফল ইবাদত সে করতে পারে না, কিন্তু তার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান অপর মানুষকে কষ্ট দেয় না, তার জবান এবং হাত দ্বারা কোনো মহিলাকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ওই মহিলা আল্লাহ তাআলা তৈরি জান্নাতে যাবে। তাহলে আমার আপনার জবান দ্বারা, আমার হাত দ্বারা কোনো ভাইকে কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবে তো ইনশাআল্লাহ? আমরা এই 5টা গুণ মানবো তো ইনশাআল্লাহ? এই 5টা গুণ মেনে সত্যিকারের মুমিন হয়ে এই দুনিয়ার জমিন থেকে যাইবো তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো আমার আপনার শরীরে রক্ত দিতে হয়, আমরা দিব তো ইনশাআল্লাহ? বলে আল্লাহ তাআলার এই কোরআনের বাণী, এই কোরআন বিধানকে, এই কোরআনের বিধানকে আমার আপনার এই বাংলাদেশের ভিতরে যদি এই কোরআনের বিধান আইন প্রণয়ন কার্যক্রম চালু করতে হন, আমার আপনার শরীরে রক্ত দিতে হবে। কি দিতে হবে বলেন? ইসলামের ঘোড়ার মধ্যে, ইসলামের ঘোড়ার মধ্যে যখন রক্ত পড়ে ইসলাম তরতাজা হয়, ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়। আর যখন ইসলামের ঘোড়ার মধ্যে, দিনের খুঁটির মধ্যে যখন রক্ত পড়ে না, তখন দেখবেন দিন নিবু হয়ে যায়। তাইলে আজ পর্যন্ত দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত দেখেন ইসলামের গোড়ার মধ্যে ইসলামকে টিকে রাখার জন্য রক্ত দিয়েছেন কি দিয়েছেন না? দিছে কি দিছে না বলেন? এই আমার আপনার এই বাংলাদেশে ইসলামের পথে রক্ত দেওয়ার কারণে আজও আমার আপনি এই দেশে ইসলাম টিকে আছে, ঠিক কিনা বলেন? যদি রক্ত না দিত ইসলাম টিকে থাকতো না, ইসলামের বাণীকে মুছাই দিত। যে এরকম ভাবে পুরা 15টা ও 17টা বছর আমাকে আপনাকে জুলুম নির্যাতন করা হয়েছে, হয়েছে কি হয়েছে না? কাদেরকে করা হয়েছে? যারা যারা ঈমানদার তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। যার ঈমান না, বেঈমান না, তাদেরকে কষ্ট দেয় নাই। আপনি একজন মুসলমান, আপনাকে যদি একটা হিন্দু আক্রমণ করে এর বিচার হবে না। আপনি যখন একজন মুমিন একজন হিন্দুকে যখন আক্রমণ করবেন, সাথে সাথে রাম বাম যা আছে প্রশাসন সহ আপনার বিপক্ষে দাঁড়াই যাবে। আমরা কোন দেশে বাস করি? যদি এরকম ভাবে আমরা বাস করতে থাকি, তাহলে আমার এই দেশ থেকে একদিন ইসলাম মুছে যাবে। এর ভাই, সর্বশেষ কথা বলে দেই, আমার আপনার এই দেশকে ইসলাম থেকে মানুষকে সরানোর জন্য চক্রান্ত হচ্ছে। অনেক সময় দেখবেন সর্বশেষ চক্রান্ত হলো আমাদের মুসলিম বোনদেরকে হিন্দু যুবকরা প্রেমের ফাঁদে ফালাইয়া তাদেরকে তাদের ঈমানগুলি নষ্ট করে, তাদের সাথে অকর্ম করে, তাদের সাথে জিনা করে, তাদের পেটগুলি নষ্ট করে দিচ্ছে। যে কারণ একজন জিনাগারের পেট থেকে কখনো আল্লাহর ওলি হওয়া সম্ভব, নেককার সন্তান হওয়া সম্ভব না। কারণ বেদিন যারা আছে তারা টার্গেট নিয়েছে এখন আমাদের মুসলিম ভাই বোনদের উপর, আমাদের মুসলিম ভাই বোনদের উপর প্রেমের ফাঁদে ফালাইয়া তাদেরকে এইরকম গঠনও আমি দেখেছি যে আমার মুসলিম বোনকে বাংলাদেশ থেকে নিয়ে ভারতের মধ্যে নিয়ে গেছে, যে তার সাথে 10-12 জন মিলে তাদের মনের চাহিদা পূরণ করে তাকে দর্শিতা করে তার লজ্জাস্থানের মধ্যে 5 ঢুকাইয়া তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জন্য ভাই, এই জন্য সাবধান হয়ে যান। আমার আপনার ইসলামকে নষ্ট করার জন্য চক্রান্ত একদিক দিয়ে না, সর্বদিক দিয়ে করা হচ্ছে। আমি আপনি ইমানদার তো কানগুলো খোলা রাখতে হবে যে কখনো যেন আমাদের ইমানগুলো নষ্ট না হয়। আমি যেন দুনিয়ার জমিনে যতদিন থাকবো ইমান নিয়ে থাকবো, ইসলামের অটল থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? ইমানের অটল থাকবো, ইসলাম নিয়ে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার দ্বীনের অটল থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনগুলিকে আমি যে কথাগুলি বলেছি আমাকে সহ আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সবাই আমিন।